4 নম্বর প্রশ্ন করেছে ওই ভদ্রলোক, ইয়া মুহাম্মদ মাতাসাহ, হুজুর কিয়ামত কবে হবে? জানতে চাইছে হুজুর কিয়ামত কবে হবে। এই ভদ্রলোকের কাছে 2.5-3 লক্ষ নবী রাসূল সবাই জানতে চাইছে ভাই কিয়ামত কবে হবে। উনি কেউরে বলে দিয়ে আসতে পারে নাই। অবশেষে নিজেই নবী পাকের কাছে জানতে চাইছে, ওগো আল্লাহর নবী কিয়ামত কবে হবে বলবেন। নবী পাক জবাব দিলেন, মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল, এই ব্যাপারে তোমার চাইতে আমি একটুও বেশি জানি না। কিয়ামতের ডেট আল্লাহ আমারে বলে দেয় নাই। এবার ওই ভদ্রলোক বললেন, ঠিক আছে কিয়ামত কবে হবে বলার দরকার নাই, কিন্তু কিয়ামতের পূর্বাভাস আর আলামত যা দেখে বুঝবো যে কিয়ামত নিকটে আইসা গেছে, এমন কি 2-1টা আপনার জানা আছে? হুজুর বললেন, তা বলতে পারি অনেকগুলো। তার মধ্যে এই হাদিসের মধ্যে হুজুর বলেন কিয়ামতের পূর্বাভাস আর আলামত হলো আনতালিদাল আমাতু রব্বাতাহা, আনতালিদাল আমাতু রব্বাতাহা, আমার দিক আনতালিদাল আমাতু রব্বাতাহা। কিয়ামতের আলামত ভালো করে মনে রাখেন, কিয়ামতের আলামত আনতালিদাল আমাতু রব্বাতাহা, যখন দেখবা বান্দির বাচ্চা প্রেসিডেন্ট হয়। বাড়ির কাজের বুয়ার ছেলে মেম্বার হয়, কমিশনার হয়, চেয়ারম্যান হয়, উপজেলার চেয়ারম্যান হয়, এমপি হয়, মন্ত্রী হয়, প্রেসিডেন্ট হয়। বড় বড় চেয়ার গুলো তারা যখন দখল করা শুরু করবে, তখন বুঝবা দুনিয়ার 12টা বাইজা গেছে। এ দুনিয়ার কাম সারা, এর স্টার্টিং ধরার মতো ভালো ড্রাইভার নাই। ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সা, যখন দেখবা অযোগ্যরা চেয়ার দখল করে বসছে, তখন বুঝবা দুনিয়ার কাম সারা। জাগা জাগা গেরে তো বুলবুলা হায়রা পরিদ, সোহবতে আদিল গুজাশতো দৌরে বে আদিল রশিদ, ইজ্জতে দানা গুজাশতো নওবতে নাদা রশিদ, কব কগো মাদার গুজাশতো জাগ জাগন পুরকশিদ, আদমি আগন সুদন্দে মুলকে খুদা কর গরে সদরে নাশিন সদশে গালো জাগ জাগন পুরকশিদ। নির্বাচনে একদিকে দাঁড় হইছে, একদিকে প্রার্থী চেয়ারম্যানের নির্বাচনে একজন কলেজের প্রফেসর, কতক্ষণ একজন কলেজের প্রফেসর এক মার্কা নিয়ে দাঁড়াইছে, তার এগেইনস্টে দাঁড়াইছে এক গাঁজাখোর। সুবহানাল্লাহ, কি বিল্লাহ, নাউযুবিল্লাহ। সুদখোর, ঘুষখোর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লুচ্চা এগেইনস্টে দাঁড়াইছে। বোতল খায়, বোতল দেয়, দেয় না বোতল, নাম তার বোতল, মার্কাও তার বোতল, স্লোগানও দেয় জয় বোতল পার্টি। তা বোতল ভাইকে দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। বোতল চেনেন? মালের বোতল। বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে, বোতল ভাইয়ের চরিত্র, বোতল খায় 5 ওয়াক্ত, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, ঠিক না? দেখবেন এদিকে কলেজের প্রফেসর ভদ্রলোক 1000 ভোট কম পাইয়া ব্যর্থ হয়ে গেছে, আর বোতল পার্টি জিতে গেছে, বোতল পার্টি জয় হয়ে গেছে। যখন দেখবা দুনিয়া এমন হয়ে গেছে, তখন বুঝবা দুনিয়ার কাম সারা। এইটা হলো কিয়ামতের পূর্বাভাস, সিগন্যাল। আনতালিদাল আমাতু রব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতাল ইয়া আশা ইয়াতাতাওয়ালুনা বিল বুনিয়ান। কিছুদিন আগে 10-15-20 বছর আগে যাদেরকে দেখেছো এক জোড়া জুতা স্যান্ডেল কিনে পায়ে দিতে পারে না, শীতকালে শিশিরের মধ্যে হাঁটতে হাঁটতে পাও ফাইটে বালিবাঙ্গির মতো চৌচির হয়ে গেছে। এইরকম খালি পাওয়ালা পার্টি অভাবী, পরনে একটা পর্যাপ্ত কাপড় পায় না, আগুন জ্বালায় রাত কাটাইছে। এত গরিবের গরিব, 2-4টে ভাতের জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াইছে, পান্তা পানি চেয়ে খেয়ে বেড়াইছে। এরকম গরিব মানুষ ভালো যোগ্যতা না থাকার কারণে সরকারি কোনো ভালো চাকরি পায় নাই। বাংলাদেশে চাকরি না পেয়ে সৌদি আরব যাইয়া ছাগল গরু দুম্বা ভেড়া ঘোড়া গাদা চড়াইয়া কয়টা পয়সা আই না, এরপরে বাংলাদেশে আইসা শুরু হয়ে গেছে তার পয়সার গরম। এত তাওয়ালুনা বিল বুনিয়ান। আরে আকিস সাহেবের বিল্ডিং কয়তলা? কয় 20 তলা। আমারটা হবে 22 তলা। অমুক সাহেবের ডাকা কি বলা হয় বসুন্ধরা লাগে কয়তলা? কয় তাগেটা 25 তলা। আমারটা হবে 30 তলা। এত তাওয়ালুনা বিল বুনিয়ান। বিল্ডিং এর পাল্লা দেয়, কার বিল্ডিং
আসলে শহরে কার বিল্ডিং বড়, তার সাইডে বিল্ডিং বড় বানাইতে হবে। নামাজের পাল্লা নাই, রোজার পাল্লা নাই, ফরজের পাল্লা নাই, ওয়াজিবের পাল্লা নাই, তিলাওয়াতের পাল্লা নাই, জিকিরের পাল্লা নাই, দান খয়রাতের পাল্লা নাই, ভালো কাজের পাল্লা নাই, পাল্লা চলবে বিল্ডিং এর। আর এই পাল্লা দিচ্ছে কে? আজ থেকে কয় বছর আগে মাত্র তার অবস্থা ছিল জুতা পাইছিল না, পরনে কাপড় ছিল না, আরে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে পান্তা পানি চেয়ে খেয়ে বেড়াইছে। আর অবশেষে অযোগ্যতার কারণে মানুষের বাড়ি রাখালি কইরা, ছাগলের রাখালি কইরা পয়সা কামাই করছে। হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ। গ্রাম থেকে আসছে আশুলিয়া, গার্মেন্টসে কয় বছর চাকরি করার পরে সুতো মুতো ববিন টবিন বেঁচে কিনে চুরি মুড়ি হইয়া মোটা টাকার মালিক হয়ে দেশে যে বড় বড় বিল্ডিং দেয়। সুবহানাল্লাহ। সাথে সাথে একটু বুঝিয়ে করতে হবে কি বিল্লাহ। এইগুলো যখন দেখবা তখন বুঝবা কিয়ামত বেশি বাকি নাই। যা বললাম এগুলো কি সামনে হবে না চলছে? হবে না হচ্ছে? আল্লাহু আকবার। এগুলো সব কিয়ামতের আলামত। বলার পরে লোকটা চলে গেছে। সুম্মান তালাকা। হযরত ওমর বলেন লোকটা চলে গেছে। ফালাবিস্তু মালিয়া। আমরা কিছুক্ষণ চুপ করে বসে রইছি, আশ্চর্য ধ্যান হয়ে গেছি, হ্যাং হয়ে। ইদানিং বাংলা হয়েছে কি হ্যাং না, হ্যাং হয়ে গেছি। কি আজীব কারবার, কি কইলো লোকটা? শুরু করলো মূর্খর মতো। আর এই যে এত বড় বড় পণ্ডিতের কথা, প্রশ্নগুলো এটা আমাদের মাথায় আসে নাই কোনোদিন। হ্যাং হয়ে গেছে। এরপরে নবী পাক বললেন আতাদরুনা মান হাযা। এই যে লোকটা ঈশা চলে গেল, এত কথা কইলো, তোমরা কি চেনো তাকে? সাহাবায়ে কিরাম আংশিক অনুভব করেছে, কিন্তু জবাব দেয় না। জবাব দেয় ভিন্ন ভাবে। এটা তাদের ভদ্রতার জবাব। এই ওই হুজুর ইসাল ভাই চুপ দেশে এই কালকে সকালে এর মধ্যে পাবি সবাই যে টাওয়ার দাঁড়িয়ে রয়েছে দেশ না, এই যে কওমি মিডিয়া আমার পুরন সাথী। আল্লাহ খেয়াল করেন, চুপ করে রয়েছে। সাহাবায়ে কিরামকে জিজ্ঞেস করছে জানো উনি কে? সাহাবায়ে কিরামদের স্বভাব ছিল, আমাদের খেয়াল, খুব খেয়াল, খুব ইম্পর্টেন্ট একটা কথা। সাহাবায়ে কিরাম যদি কোন বিষয় জানতেন আর হুজুর তারপরে জিজ্ঞেস করে বলো তো এটা কি, সাহাবায়ে কিরাম বলতেন আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু। উনরা জানা সত্ত্বেও জবাব দিতেন না। জানা সত্ত্বেও জবাব, এটাই আদব, এটাই। আর আমাদের আদব কি? এক জায়গায় হুজুর বসা, বড় হুজুর মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, আর আসতে আসতে মুসল্লিও কতগুলো আছে। একজন এসে হুজুরের কাছে একটা মাসালা জিজ্ঞেস করছে, হুজুর এই মাসালাটার সমাধান কি? হুজুর ভাবতেছে কিভাবে বলবে। এর মধ্যে উপস্থিত মুফতি যারা আছে, বিড়ি খাওয়া মুফতি, টপা টপ মারি দিচ্ছে ফতোয়া। বিড়ি দুবার মশলা একসাথে বক বক করে বেরোয়। আপনার এই ফতোয়া দেওয়ার দায়িত্ব দিল কিনা? কিতাবে পড়েছেন? না পড়লেও নিজের একটা বুঝ আছে না। এই নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে, বুদ্ধি দিয়ে মাসআলা বলা, এটা সম্পূর্ণ নাজায়েজ, হারাম। আপনি যদি যুক্তি দিয়ে আপনার ব্রেন খাটাইয়া জবদা যা দিয়েছেন তা কোরআন সুন্নাহর সাথে মিলেও গেছে, সঠিকও হয়েছে, তবু আপনার আমলনামে একটা কবিরা গুনাহ হবে। আপনি ডাক্তারি পড়েন নাই, সিজার অভিজ্ঞতা রাখেন নাই, মেডিকেল সায়েন্সের থেকে আপনি সিজার সার্জিক্যালে আপনি লেখাপড়া করেন নাই, আপনি কেন রোগীর অপারেশন করতে গেলেন? যদি সাকসেস হন তবু আপনার নামে মামলা হবে। কথা বলেন না কেন? তুমি অনভিজ্ঞ লেখাপড়া, তোমার সার্টিফিকেট দেখো। আরে বেটা সার্টিফিকেটের দরকার কি? ডাক্তারের কাছে গেলি বস্তাখানি টাকা নাই, এই যে আমি কাটি বার হয়ে দিছি, তো সুস্থই তো হয়ে গেছে। কোনো যুক্তি মানবে না, মামলা হবে কি হবে না? মার্ডার কেসে পড়ে যেতে হবে। আর ডাক্তার সাহেব যিনি সার্টিফিকেটধারী ডাক্তার, উনি সিজার করে যদি উনার হাতে রোগী মরেও যায় তবুও মামলা হবে না, এবং তার বিল যেটা সেটাও পাইতে বাধ্য হবে, পাবে সে, এর ভিতরে কোনো সন্দেহ নেই। তার টাকাও তারে পরিশোধ করতে হবে। তোমার রোগীর হায়াতটাই মারা গেছে, ঠিক কি না? মুফতি সাহেব যদি ফতোয়া ভুলও দেয়, আল্লাহ তার একটা নেকি দান করবে, তার বিল ঠিক পেয়ে যাবে। আর আপনি মূর্খ, লেখাপড়া করেন নাই, ফতোয়া দিয়েছেন, সহি হয়ে গেছে, তবু আপনার আমলনামে একটা কবিরা গুনাহ হবে। তুই পরিষ্কার অন্যদিকে সৃষ্টি। কথা কি বুঝছেন? কখনো জবাব দেওয়ার জন্য ব্যস্ত হবেন না, জবাব দেওয়ার জন্য ব্যস্ত হবেন না। জবাব হুজুররা দিন শরীয়তের ব্যাপারে। তো সাহাবায়ে কিরামকে জিজ্ঞেস করছে জানো এই লোকটা কে? তো সাহাবায়ে কিরাম বুঝতে পারেও বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানে উনি কে। এবার হুজুর বলে দিলেন ইন্নাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম,
আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, উনি হলেন জিবরাইল আলাইহিস সালাম, এসেছিলেন তোমাকে দিন শিক্ষা দেওয়ার জন্য। দিন শিখতে বসবা কিভাবে, প্রথম বসাটা শিখাইছে, শিখতে উস্তাদের কাছে জিজ্ঞাসা করবা কিভাবে, তাও শিখাইছে। এরপরে কি জাতীয় কোন জাতীয় কথা জিজ্ঞাসা করবা, লা তাসআলু আন আশিয়া ইন তুবদালাকুম তাসুকুম, আজে বাজে ফালতু কথা ফাও কথা জিজ্ঞাসা করার দরকার নাই। ইম্পর্টেন্ট জরুরি বিষয়টা তুমি জিজ্ঞাসা করবা। বাচন ভঙ্গি কেমন হবে, ভাষার কণ্ঠ কেমন হবে, সবগুলো তোমাদেরকে শিখাই দিয়ে গেছেন। ইন্নাহু জিবরিল আলাইহিস সালাম, উনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। একটু বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দোস্তরে, আমাদের দিন আমরা যা পড়াশোনা করি আর এখানে যা আলোচনা করতেছি, এটা কোনো ব্ল্যাঙ্ক না, এটা আসতে সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইলের মারফত। মিডিয়ায় ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধারাবাহিক মিডিয়ায় আসতে আসতে আপনাদের কাছে এখনো যারা আছে তারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম, যাদের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বলেন আল্লাহু আকবার। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে ভয় করার মতো ভয় করে কারা? কারণ যে চেনে সে কেনে, যে চেনে সে, যে জানে সে মানে, যে বোঝে সে খোঁজে। আমি একবার গাড়িতে উঠতেছি, লোকাল গাড়িতে, লোকাল গাড়ি সারা বাংলাদেশে একই অবস্থা। 3, 4, 5, 6 স্টেশন গুলো গুছায় আসতে আসতে তারপরে ভিতরে সিট থাকে না, ঠিক না? বাইরে আমরা দাঁড়ায় আছি, একজন সরকারি বড় অফিসার, জুনিয়র একজন জজ, কয়েক মাস উনি নিয়োগ পাইছে, আমার পরিচিত। উনি এখনো সরকারি গাড়ি পাই নাই, কোর্টে যাবে লোকাল গাড়িতে যাতায়াত। আমিও বাইরে দাঁড়ায় আছি, জজ সাহেব বাইরে দাঁড়ায়, আমার দিক জজ সাহেব বাইরে দাঁড়ায় আছে। এবার বাসে উঠবো, এর মধ্যে দেখি হেল্পার গেটে দাঁড়ানো। হেল্পার তো গেটে তাই, হেল্প মানে সাহায্যকারী না, উনি সাহায্য। হেল্পারদের স্বভাব, সারা দেশের লোকাল বাসে যেই ওঠে তারে গলা ধরে ধাক্কায় পিছে যায়, ওর এই সুন্নত জারি আছে। তো যেই উঠতেছে তারে ধাক্কা দেয়, পিছে যায়। আর ওই দেখে জজ সাহেব ভয়তে যাইতেছে না কাছে, আমিও সরিয়ে দাঁড়াইছি। আল্লাহ, উনি তো চিন্তা যে আমি জজ, আমার হেলবারে গলা ধাক্কাবে। আমি তো দেখতেছি যে আমি হুজুর, আমার তো চেনে মানুষ, বক্তা মানুষ, আমিও গলা ধাক্কা খাবো। ভিতরে থেকে আমার পরিচিত শ্রোতারা 2-3 জন আমার জন্য সিট রেডি হয়ে ডাকতেছে, হুজুর উঠিয়ে আসেন। তো আগেই জজ সাহেবরে দিলাম, স্যার আপনি ওঠেন। উঠার সাথে সাথে ওনার এক ধাক্কা, গলা ধাক্কায় পিছিয়ে দিছে। পরে আমি উঠলে আমারও এক ধাক্কা, হেল্পার আমারে চেনে না, হেল্পার। তো 2 জনের দেখা, আমাকে 2 জনের আবার সুপারভাইজার ছেলে, আর আমারও নিয়ে বসাই দিয়েছে, জজ সাহেবের নিয়ে একটা সিট বানায় বসাই দিয়েছে। বসাই দিয়ে হেল্পাররে যে কয়, শয়তান, গলা ফালি ধাক্কা দিয়ে, সব গলায় একরকম ধাক্কা দিয়ে। প্রথম যারা ধাক্কাইছিস উনি আমাকে গোপালগঞ্জের জজ, আর পরে যারা ধাক্কাইছিস উনি আমাকে গোপালগঞ্জের বক্তা নাসির সাহেব। তা আমি হুজুর মানুষ, আমারে ধাক্কা বাড়িটা ভয়টাই ভালো না, কিন্তু জজরে ধাক্কা দিয়েছে এই শুনেও কয় যে আমার এই জায়গায় নামাই দেন, আমি পরের গাড়িতে আসতেছি। আবার ওই লোক, ওই হেল্পার ড্রাইভাররে উস্তাদ কয়, ড্রাইভাররে উস্তাদ কয়, আর জজরে গলা ধাক্কায়। কারণ কি? চেনে নাই তাই গলা ধাক্কায়। চিনার সাথে সাথে ক্যামেরা নামাই দেন, আমি পরের গাড়িতে আসতেছি। যে চেনে সে কেনে, যে বোঝে সে খোঁজে, যে জানে সে আল্লাহকে চিনার মতো চেনে উলামায়ে কিরাম। কুরআন পড়ে আল্লাহকে চেনে, হাদিস পড়ে আল্লাহকে চেনে। আপনারা জনসাধারণ, সাধারণ পাবলিক এত কোরআন হাদিস পড়েন নাই, তাই চেনেন না। আল্লাহ পাক উলামায়ে কিরামরে দায়িত্ব দিয়েছে, এ উলামায়ে কিরাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীদের যুগ শেষ হয়ে গেছে, নবীরা চইলা গেছে, এখন মাঠে ময়দানে বয়ান করবা। অ্যাসিস্ট্যান্ট নবী হয়ে তোমরা বয়ান করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কিরামরে বিশাল সম্মান দিয়েছে। আপনারা কি কষ্ট পান?
এই সম্মান আপনিও আলেম হয়ে নিয়ে নেন। মাগরিবের পরে কে যেন বয়ান করতেছিল, বলতেছেন কোন আলেমান, তুমি আলেম হয়ে যাও। এক নম্বর তুমি আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হয়ে যাও, আও মুস্তামিআন অথবা আলেমের মাঠে বসে বয়ান শোনো, আও মুহিব্বান তাও যদি সম্ভব না হয় দূর দূর থেকে আলেমের সাথে মহব্বত রাখো, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক তুমি 5 নম্বর হয়ে না, অর্থাৎ এই 4টের বাইরে আর কোনো ক্লাস নাই। এই 4 ক্লাসের বাইরে গেলে আপনি ধ্বংস হয়ে যাবেন। এরপরে শুরু হবে আলেমদের সাথে আদাওয়াতি, আলেমদের সাথে শত্রুতা। কাজী আপনি 5 নম্বর ক্লাসে যাবেন না, 1 নম্বরে আলেম হন। যেই আলেম হবেন সম্মানটা সেই নেবেন। আল্লাহ তো কোনো আলেমের নাম মেনশন করে বলেন নাই। আপনি কলেজের প্রফেসর, আপনি আলেম হতে পারেন। আপনি প্রাইমারির মাস্টার, আলেম হইতে পারেন। আপনি পুলিশের সদস্য, আলেম হইতে পারেন। আপনি গার্মেন্টসের অফিসার, আলেম হইতে পারেন। যে কেউ আলেম হওয়ার অধিকার রাখে। আপনি আলেম হয়ে ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে যান, কোনো সমস্যা নাই। সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সম্মানে জান্নাতি করে দেবে। সবাই বলি আমিন। যে কথা বলতে যে পুরো হাদিস বলে ফেলাইছি সেটা হলো মজলিসের আদব। মজলিসের আদব, গায়ে গায়ে মিশে বসা, পিছন আলাদের দিকে তাকায় একরামের নিয়তে আগায় বসা। আমি আগায় বসলে পিছনে আরেক ভাই বসতে পারবে। 4 নম্বর কথাগুলো খুব কান লাগাই শোনা, একেবারে অন্তরে কান লাগাই শোনা। এই কথাগুলো সাথে নিয়ে যাব। যে কয়টা বলছি এ কয়টা মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। টিমিয়া একটা নাম আছে। আমরা উর্দুতে একটা শের বলি, নিকাল কর হেরা সে সোয়ে কওমে আয়া और अपने साथ एक कीमिया ले आया। আমার দিক জানার মতো কথা। নবী পাক গারে হেরা থেকে বেরিয়ে আসছেন, সাথে একটা কিমিয়া নিয়ে আসছেন। কি নিয়ে আসছে? কিমিয়া। কিমিয়া কি? কিমিয়ার বাংলা হলো পরশ পাথর। কি নাম? পরশ পাথর। পরশ পাথরের যোগ্যতা সম্পর্কে জানা আছে? আরে সময় শেষ। পরশ পাথরের যোগ্যতা সম্পর্কে জানা আছে? যতটুকু মুখে মুখে জানি সেটা হলো পরশ পাথরের সাথে যে কোনো পাথর বা লোহার ছোঁয়া লাগাইলে সোনা হয়ে যায়। দুনিয়ায় কি পরশ পাথর আপনি কোনোদিন দেখেছেন? বাংলাদেশে আছে বলে মনে হয়, থাকতে হতে পারে। হঠাৎ করে রাতারাত বড় লোক হয়ে যে আসমান জমিন সমান, কি দিয়ে কি হলো? তা তো পরশ পাথর না পালি পারে এত বড় ধনী হয় কি রে? রাতারাত আছে যেন কোন জায়গায়। বাংলাদেশে পরশ পাথর নাই, তার ওয়ারেন্টি দিয়ে বলি, গ্যারান্টি দিয়ে বলি, যদি প্রেসিডেন্টের কাছে বাংলাদেশ সরকারের কি বলা হয় বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটা পরশ পাথর থাকতো, তাহলে বাংলাদেশের কোন লোহা থাকতো না। সোয়া দিয়ে দিয়ে সব সোনা বানাইবে, আবার সোয়া দিয়ে সোনা বানাইয়া জায়গাটা জায়গায় রেখে দেবা। তাহলে স্বর্ণের বড়ি 1.5 লাখ টাকা কিনে ব্যবহার করা লাগতো না, ওর কেজি বিক্রি হতো লোহার মতো 65টা। বোঝা যায় যে পরশ পাথর বাংলাদেশে পৃথিবীতেও নাই। যদি কোন দেশের কাছে থাকতো তাহলে সারা পৃথিবীর সমস্ত লোহা পাথর এতদিন সোনা হয়ে যেত। অথচ পরশ পাথর নামটা চলে আসছে, পাইলাম কোথায়? লম্বা কিস্সা বলা সম্ভব না। পরশ পাথর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দিয়েছিলেন তাফসীরে রুহুল মানির মধ্যে লিখে। এই পরশ পাথর চুরি করে নিয়া মুসা আলাইহিস সালামের ভগ্নিপতি কারুন, মিস্টার কারুন, এ চুরি করে নিয়া এ সম্পদের পাহাড় বানাইছে। কি পরিমাণ সম্পদ! আল্লাহ পাক বলেন ওয়া ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। কারুনের সম্পদের প্রত্যেক 70টা গোডাউনের একটা চাবি ছিল। 70 গোডাউনে একই তালা, আর গোডাউন আপনার রান্নাঘরের মতো অটুক না, বিশাল বিশাল গোডাউন। 70 গোডাউনের এক তালা, একই তালা, আর এই একই চাবিতে 70 গোডাউন খোলে। লোহা দিয়েও বানানো না, তামা ভিতর দিয়েও বানানো না, পাথর দিয়ে বানানো না, যাতে ওজন কম হয় এজন্য চামড়ার তালা আর চামড়ার চাবি। চামড়ার তালা, চামড়ার চাবি, এতে কি সিকিউরিটি হয়? স্বর্ণের গোডাউন আর তার তালা হলো চামড়া আর চাবিও চামড়া। এ কি থায় নাকি? মালে তো সরে নিয়ে যায়। কতক্ষণ? না, আজ থেকে 4500 বছর আগের কিস্সা।